পশ্চিমবঙ্গ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দুই আলোচিত ব্যক্তি, টিভি উপস্থাপক ময়ূখ রঞ্জন ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি বাংলাদেশ এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে ময়ূখ রঞ্জনের টেলিভিশনে দেওয়া এক মন্তব্য ও শুভেন্দুর রাজনৈতিক ভাষা সামাজিক মাধ্যমে প্রবল প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এই দুই ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতিপ্রবণ নাগরিকরা। কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তারা দাবি করছেন, এসব ব্যক্তির উস্কানিমূলক বক্তব্য ভারতের সাম্প্রদায়িক বিভাজন বাড়িয়ে তুলছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণ হতে পারে। ভারতীয় সামাজিক মাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ দাবি করছেন, বিতর্কিত মন্তব্যের পর থেকে ময়ূখ রঞ্জন গা ঢাকা দিয়েছেন। একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, আজ তাকে বোরকা পরে পালিয়ে যেতে দেখলাম রিপাবলিক বাংলার সামনে। ভাগ্যিস বোরকাটা পরেছিল, না হলে তো গণধোলাই খেত। আরেক ভারতীয় লিখেছেন, ময়ূখ রঞ্জনের প্রোপাগান্ডায় অতিষ্ঠ হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না। ও কি সাংবাদিক নাকি আস্ত একটা হকার? রিপাবলিক বাংলা ভিডিও বা কেমন ওর মতো এক বলদকে রেখেছে উপস্থাপনা করতে। অপরদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোয়েল রানী নামের একজন ফেসবুকে লিখেছেন, কসাই মোদির দলের নেতা শুভেন্দুকে দেখলাম দাড়ি গোঁফ রেখেছে আর বাজারে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে। পালিয়েছে, আগে জানলে ধরে তো গণধোলাই দিতাম। এসব পাগল ছাগল আবার নেতা হয় কি করে? অভিজিৎ নামের আরেকজন শুভেন্দু একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন, কই এবার হলো তো? যুদ্ধ করে কি আর লাভ হলো ক্ষতি ছাড়া? মুসলমানদের নিয়ে কটাক্ষ করেন আপনি মাঝে মধ্যে। ভারতবর্ষ শুধু হিন্দুদের নয়, সবার। এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে। তোমরা না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো, কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি পুরো পশ্চিমবঙ্গের কলকাতা জুড়ে ময়ূখ আর শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ, যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি। ভারতীয় বিজেপি সরকারের দালালি করা রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের মূল ফটকেও হচ্ছে আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধকেও উস্কে দিয়েছিল এটি, এমনটি দাবি তাদের। আর এসবের মাস্টারমাইন্ড হিসেবে তারা ময়ূখ রঞ্জনের কথা বলে আসছেন বারবার। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছেন। আন্দোলনকারীদের দাবি, সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনের অংশ নেওয়া সাধারণ ভারতীয়দের। যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর ময়ূখ রঞ্জনকে হারিকেন জ্বালালেও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা।